আব্বা। আরে মা, তুই হঠাৎ করে বাইতে? আব্বা, আমি একেবারের জন্য চলে আইছি। আমি আর ওই বাড়িতে যাবো না। তোমার জামাইয়ের লগে আমি আর সংসার করুম না। কি করছ মা তুই এটা? জামার লগে সংসার করবি না মানে? তুই কি জামার লগে আবার ঝগড়া করছস? আমার আর সহ্য হইতাছে না আব্বা। ওই বাড়িতে আমি আর কতদিন অত্যাচার সহ্য করব? আমার শাশুড়ি, আমার ননদ ইচ্ছা মতো আমার উপর অত্যাচার করতেছে। এইসব আমি আর সহ্য করতে পারতেছি না। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি ওর লগে সংসার করব না। এটা তুই কি কইতাছস? তুই যাইছস জামাইরে কই আইছস? জামাইকে জানে? না, তোমার জামাই কিছু জানে না। সে তো বাড়িতে নাই, সে কামের জন্য অন্য একটা জায়গায় গেছে। সে জানে যে তার মা তার বোন আমার উপর অত্যাচার করে, তারপরেও আমার কেমনে ফালায় রেখে গেছে। ও যাওয়ার লগে লগে আমার শাশুড়ি আমার সাথে ইচ্ছা মতো খারাপ ব্যবহার করছে। আমি সহ্য করতে পারি নাই, তাই আমি তোমার কাছে চলে আসছি। তুমি যদি তোমার কাছে আমার জায়গা দাও তাহলে তো ভালো, আর যদি জায়গা না দাও তাহলে আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাবো। ওই দেখ, বাড়তি কোনো কথা কবি না। তোর বিয়া হইছে, সংসার হইছে, এখন সংসার করবি, কোনো মানুষের কথা কান দিবি না। আর হুট করে বাপের বাড়িতে এসে পড়বি, এটা আবার কোন ধরনের কথাবার্তা? যা বাড়ি যা। বুঝতে পারছি আব্বা, তোমার বাড়িতে আমার কোনো জায়গা নেই, এই জন্য তুমি আমার এইসব কথা কইতেছো, তাই না? ঠিক আছে, তোমার জায়গা দেওয়ার দরকার নাই। তুমি তো আমার বিয়া দিয়ে দিছো, আমি তখন পর হয়ে গেছি। আমি চলে যাইতেছি, আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করিস না, দেখি কি করা যায়। আয় ঘরে আয়। যতই ফোন বাজুক আমি তো ফোন ধরবই না। কি রে মা, ফোন বাজে, ফোন ধরস না কেন? কার ফোন? তোমার জামাই ফোন দিতেছে। জামাই ফোন দিতে, ফোন ধরে কথা কো, তেলি তো হয়। তোমার জামাইয়ের লগে কথা কব? তোমার জামাইয়ের লগে আমি কি কথা কমু? তোমার জামাইয়ের সাথে কোনো কথা নেই আমার, ওর সাথে আমি সংসার করব না। কি করছে এটা? হ্যাঁ, জামাই লোক সংসার করবি না? আরে হয়তো বা একটু ঝগড়া লাগছে, আবার সব ঠিক হয়ে যাবো। দেখ মা, স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু ঝগড়া হয়, তাই বলে কি রাগ করে চলে তৈব? তুই তো বুঝোস, বড় হয়েছিস না। তাছাড়া জামাই কিন্তু খুব ভালো মানুষ, জামাই কিন্তু তোর লোক ঝগড়া করে না। ঝগড়া করছে টুকটাক তোর শাশুড়ি, তাই বলে কি তুই জামাইরে ছাইরে এসে পড়বি? তোমার জামাই তো খুব ভালো করেই জানতো তার আম্মা তার বোন আমার সাথে কত খারাপ ব্যবহার করে, তারপরেও সে কোন সাহসে আমার ওই বাড়িতে রাইখে চলে গেল? শোন মা, জামাই হলো পুরুষ মানুষ, কাজের জন্য তো বাইরে যেতে হইব, এই জন্য বাইরে গেছে। তুই এসে বলে রাগ করিয়া, ও যখন কাজের থেকে বাড়ি ফিরে আসবো, তোর না পায়া দেখবি দৌড়াইব। যে জন্য গেছে গেছে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি খুব ভালো করেই বুঝতে পারতাছি আমার থেকে ওর কাছে ওর কাজ বেশি ইম্পর্টেন্ট। থাকুক ওর কাজ নিয়ে, ওর মারে নিয়ে থাকুক, ওর বোনরে নিয়ে থাকুক, আমার যাওয়ার কোনো দরকার নাই। রাগ করিস না মা, মেয়ে মানুষ তো, এত রাগ ঠিক না। তাছাড়া তুই যদি রাগ করে পরে থাকো, জামাই বাড়িতে না যাস, এলাকার মানুষে কি কইব? মান সম্মান কার যাইব? আমাকে তো যাইব, তাই না? আব্বা, ছোটবেলা থেকে মানুষের কথা শুননা শুননা বড় হয়েছি। মানুষের কথায় এখন আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা তুমি আবার এখানে কথা কও তো, তুমি যদি ঘরের মধ্যে না খেয়ে পড়ে থাকো, ওই মানুষগুলো এসে কি তোমার এক প্লেট ভাত দেওয়া যায়? দেয় না। খাইলে খাও, না খাইলে না খাও, কেউ তোমার এসে একটু ভাত ছাদে না। আর সেই মানুষের কথা শুনে তুমি নিজের ঘরে আগুন দিবা? ওই মানুষের কথার কোনো দাম নাই, যে যা কয় কোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। না, মানুষের কথা শুনতে হয়, এটা তো সমাজ। সমাজে থাকলে মানুষের দু একটা কথা শুনতে হইব। ওগুলো না কইরা যা, স্বামীর বাড়িতে যা, সুন্দর মতো সংসার কর গিয়া। আমরা তো হলাম গরিব মানুষ, আমাদের নিয়ে কেউ যদি কোনো কথা কয়, আমরা তো উত্তর দিতে পারব না। এমনি তোরে নিয়ে সারাটা গ্রামে হইতে হইতাছে। শোনো আব্বা, বারবার যদি আপনি জামাই জামাই করো তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে চলে যাবো। তারপর তুমি তোমার মাইয়াও হারাইবা, জামাইও হারাইবা। আমি একটা জিনিস বুঝি না আব্বা, আমি তোমার মাইয়া, তোমার কাছে থাকলে কি তোমার সমস্যা হইতাছে? যদি সমস্যা হয় তাহলে সরাসরি আমারে কইয়া দাও, আমি চলে যাইতেছি। ঠিক আছে, এত করে বুঝাইলাম যখন তোর মাথায় ঢুকলোই না, তো যা, তোর যেটা মনে চায়, যেটা ভালো মনে করস, যেমনি তুই সুখে থাকতে পারস এইটি কর। আমি আজকের পর থেকে আর তোর কিছু কম না।
হ্যালো, বারবার ফোন দিতেছো কেন? একবার ফোন কাটছি বোঝো না? তোমার সাথে আমার কথা করার কোনো ইচ্ছা নাই, বারবার ফোন দিও না। কি ব্যাপার? তোমাকে আমি এতবার কল দিচ্ছি, তুই ফোন রিসিভ করো না কেন? আমি ফোন ধরবো কেন? আমার নিয়ে না যত ঝামেলা, তোমার সাথে আমি আর সংসার করবো না। সংসার করবা না মানে? এটা কোন কথা? আচ্ছা, মানলাম তুমি আমার সাথে সংসার করবে না, কিন্তু কেন করবে না? আর করবে না তো করবে না, ওই বাড়িতে তোমাকে আমি নিয়ে গিয়েছি, তাহলে তুমি ওই বাড়ি থেকে চলে এসেছো, আমাকে একবার বলার প্রয়োজন মনে করোনি? নাটক কম করো। তোমারে বলার কি আছে? তোমার আম্মারে কইছি, তোমার বোনরে কইছি, তারা তোমার কানে কি কিচ্ছু দেয় নাই? দিছে তো। তুমি সব জানো, যাই না শুই না এসব নাটক করার দরকার নেই। দেখো মনি, প্রতিটা সংসারে ঝগড়া বিবাদ থাকবে, তাই বলে সংসার ছেড়ে কেউ চলে যায় না। তোমার যদি কোনো সমস্যা থেকে থাকতো তাহলে আমাকে বলতে, আমি সমাধান করার চেষ্টা করতাম। তাই বলে সংসার ছেড়ে চলে এসেছো কেন? শোনো, সংসার ছেড়ে আসা তোমার একদমই উচিত হয়নি। আমি তোমার লগে যাবো না, আমি তোমারে তালাক দিব। তুমি এত বড় কথা বলতে পারলে? তুমি আমাকে তালাক দেবে? তালাক দেওয়া এত সহজ? হ্যাঁ, শোনো, দুইজনের সমঝোতায় তালাক হয়। তুমি আমাকে তালাক দিলো, আমি তো তোমাকে তালাক দিব না। আর যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে তালাক দিব না, ততক্ষণ তুমি আমার বউ। কথা বুঝতে পেরেছো? এত কথা আমি শুনতে চাচ্ছি না, চলো আমার সাথে। তোমার আম্মা কেমন মানুষ তুমি চেনো না? আজকে তুমি আমারে বুঝাই বাজাই বাড়িতে নিয়ে যাইবা, কালকে যখন তুমি বাড়ি থেকে বাইর হইবা তখন সুযোগ পাই আমার বাড়ি থেকে বার কইরা দিব। আমি আজ যাবো না। আসলে ভুলটা আমারই। যেদিন তুমি প্রথম আইছিলা তোমার আম্মারে নিয়া, ওই দিন আমার বোঝা উচিত ছিল যে তোমার মা কেমন মন মানসিকতার মানুষ হইতে পারে। কিন্তু আমি তখন ভাবছিলাম যে হয়তো বা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাইব। তোমার মুখের দিকে তাকাই আমি তোমার বিয়েটা করছি, কিন্তু বিয়ের পর থেকেই প্রতিনিয়ত আমার উপর অত্যাচার চলতেছে। কই, তুমি তো কারোর কিছু কও না, পিছনে কথা কও, তোমার মার সামনে যাই তো কিছু কও না। আর আমার কি বুঝাও? আমার বয়স বাড়ছে, আম্মা এখন একটু আবল তাবল বকে, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। কবে ঠিক হইব? কবে ঠিক হইব? আমার একটু কও, আমার একটা সময় দাও। আমার ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, যাইতে পারি, একটা শর্ত, যদি তোমার আম্মা আমার এই বাড়িতে নিতে আসে তাহলে আমি ওই বাড়িতে যাব। তোমার আম্মা কোনোদিন আইবও না, আর আমার কোনোদিন ওই বাড়িতে যাওয়া হইব না। দয়া করে আমার ডিস্টার্ব করো না। তাই আমি তোমারে কইতাছি, মায়ের সন্তান মায়ের ঘরে ফিরে যাও, আমারে ডিস্টার্ব করো না। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি যেহেতু তোমাকে নিতে এসেছি, তুমি আমার বউ, তুমি আমার সাথে যাবে। চলো, ওঠো, এসো। ছাড়ো। একবার না তোমারে কইছি যাবো না, তারপরেও তুমি বুঝতাছো না। আমি তো বাংলা ভাষায় কইতাছি, আমি যাবো না মানে যাবো না, তুমি চলে যাও। আচ্ছা, ঠিক আছে, আমি আর তোমাকে নিতে আসবো না। কিরে, কি শুরু করলি? হ্যাঁ, জামা যাইলো নিতে, যাস নাকি জামার লগে? শোনো আব্বা, বারবার তুমি জামাই জামাই করবা না। কেন তো জামাই জামাই করতেছো? তুমি জানো না তোমার মায়ের লগে কি হইতাছে? বুঝতে পারছি, তোমার এই জায়গায় থাকতাছি, খাইতাছি, তোমার খরচ হইতাছে, এই জন্য বারবার জামাইয়ের ঘরে পাঠাইতে চাইতেছো, তাই না? চুপ, একটা কথা বলবি না। শোন, এই সমস্ত পাগলামি ছাইরা জামাই এসে জামার লগে যা, গিয়া সংসার কর। আব্বা শোনো, আমি তোমারে সাপ সাপ করে দিতাছি, আমার কিন্তু তুমি জোর করবে না। তুমি যদি আমারে জোর করো, আমি কিন্তু আত্মহত্যা করবো। বুঝছি, ভুলটা আমিই করছি জীবনে। বেশি করে তোর আদর দিছি, ভালোবাসা দিছি, লাইফ হয়ে গেছিস তুই, তাই না? বাবা তো হয়েছি আমি না, সব জ্বলন তো আমার, তোর তো কোনো জ্বলন নাই। আমার জায়গায় যদি তুই থাকতি না, তুই এরকমই কইতি। ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর। বাপ তো আমি, তোর জন্ম দিছি না, তোর কথা শুনতে হইব। ঠিক আছে, শোনা। আম্মা, একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো? এই যে সৈকতের বউ রাগ করে চলে গেছে, তারে বুঝাই শুনে নিয়ে আসা উচিত, কারণ বাড়িরও তো একটা মান সম্মান আছে। সৈকতের বউ রাগ করে চলে গেছে, তোমার এত মাথা ব্যথা কেন? হয়, এটা আমার সংসার, আমার ব্যাপার, তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। নিজের কাজকর্মে মন দাও, কার কি হলো না হলো কোনো দরকার নাই। আর সৈকতের বউকে তো আমি এমনিই পছন্দ করি না, আমাকে তো আর বের করে দিতে হয়নি, ও নিজের থেকে চলে গেছে, আপদ গেছে। যাও, তুমি তোমার কাজে যাও। আম্মা, আমি এবারই জামাই হিসাবে কথাটা বললাম, একটু ভেবে দেখতে পারেন। ভাবা ভাবি পরে, জামাই জামাই মতো থাকো, আমারটা আমাকে ভাবতে দাও। যাও, এমনি আমার মাথা গরম, তারপর আবার আসছে মাথা গরম করতে। যাও, চোখের সামনে থেকে যাও। কি রে সৈকত, কোথায় গিয়েছিলি?
শহর থেকে এসে কি আর বাড়িতে মন বসে না? এত খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না তোকে। চুপ করে আছিস কেন বল? মা, বাড়িতে মন বসার মতো কোনো কাজ করেছো তুমি? আচ্ছা, আমার বউটা কি এমন করেছিল বলো তো, তার জন্য বাড়ি থেকে বের করে দিতে হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে জানাতে, আমি সমাধান করার চেষ্টা করতাম। তাই বলে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে? শোন, তোর বউকে আমি বাড়ি থেকে বের করিনি, ও নিজে থেকে চলে গেছে। তোর কি মনে হয় তোর মা এত খারাপ যে বউকে আমি বাড়ি থেকে বের করে দিব? আমার উপরে এতটুকু বিশ্বাস নাই তোর? মা, একটা সময় তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সেই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে ওকে এই বাড়িতে বিয়ে করে আনার পর থেকে। কারণ যবে থেকে ওকে এই বাড়িতে বিয়ে করে এনেছি, তবে থেকে তুমি ওর সাথে খারাপ আচরণ করা শুরু করে দিয়েছো। আর আমি না থাকলে ওর উপর অত্যাচার করা শুরু করেছো। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। মেয়েটা কিন্তু এতটা খারাপ না মা, তুমি যতটা ভাবো। তোমার অত্যাচার সহ্য করতে না পেরে রাগ করে এই বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, মেনে নেই নেই এ কথা ঠিক আছে, এখনো আমি মেনে নেই নেই, কিন্তু ও এ বাড়ির ইজ্জত। তুই বিশ্বাস কর, আমি ওকে বের করিনি, ও নিজে থেকেই চলে গেছে। এই বাড়িতে ওকে ছাড়া ভালো লাগছিল না, তাই ওকে আনতে গিয়েছিলাম। কি? তুই ওকে আনতে গেছিলি? আসলো না? এবার বিশ্বাস হলো তো যে আমি ওকে বাড়ি থেকে বের করিনি? কিসের ভালোবাসা তোর যে ওই মেয়ে তোর সাথে আসেনি, তুই গেলি আনতে ওকে? মানুষ কত অপমান সহ্য করতে পারে? সেও তো মানুষ, সেও তো রক্তে মাংসে গড়া মানুষ, তাই না? তারও তো মান অপমান আছে। গরিব হতে পারে, কিন্তু আত্মসম্মান বোধ কিন্তু সবার আছে মা। তোমার কাছে আজকে টাকা পয়সা আছে, তাই তোমার অহংকার বেশি। কিন্তু মা, ওদের কাছে টাকা পয়সা নেই, কিন্তু আত্মসম্মান বিদ্যমান। মা, একটা কাজ করি, চলো না? আমার না এই বাড়িতে ভালো লাগছে না। আমি আমি ওকে আনতে গিয়েছিলাম, ও আমাকে বলেছে যদি তুমি ওকে আনতে যাও তাহলে ওই বাড়িতে আসবে, না হলে আসবে না। মা, চলো না, ওকে গিয়ে নিয়ে আসি। মা দেখো, ওকে ছাড়া আমি সুখে থাকতে পারবো না, আমি অন্য কোনো মেয়ে বিয়েও করতে পারবো না। মা, মা না ভালো, তুমি না আমাকে ভালোবাসো, চলো না মা, ওকে যে নিয়ে আসি। ওই মেয়ে তোর সাথে সংসার করতে চায় না। যদি সংসার করতে চাইতো, তুই যখন ওকে আনতে গেলি বাড়িতে, ওই মেয়ের এত স্পর্ধা হয় না, বাড়িতে থেকে যায়। তার মানে ও সংসার করবে না। একটা মেয়ের কত বড় সাহস হলে নিজের স্বামী বাড়ি নেই, তারপরে ও বাড়ি ছেড়ে চলে যায়? শোন বাবা, তোকে একটা কথা বলি, ওই মেয়ে যখন তোকে ভুলে গেছে, এখন তুই ওকে ভুলে যা। আমি বলি কি, তোকে আমি আরেকটা বিয়ে দিয়ে দেই, তুই নতুন করে সংসার কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, মানলাম, মনে করো তোমার কথা মেনেই নিলাম যে আমি অন্য একটা মেয়ে বিয়ে করব। আবার যে কোনো ঝামেলা হবে না তার কোনো গ্যারান্টি আছে? কয় জায়গায় বিয়ে দিবা তুমি আমাকে? এর চেয়ে বরং যে মেয়েটা আছে ওকে নিয়ে সংসারটা করি না, সারাটা জীবন তো কাটাতে হবে কাউকে নিয়ে। এভাবে তো ছেলে খেলা করলে চলবে না। তোমার পছন্দ না আমার পছন্দ, আমার পছন্দ না তোমার পছন্দ। একটা কাজ করো, দুজনের পছন্দ মিলিয়ে মেয়েটাকে এনে একটু সংসার করো, দেখবে ভালো লাগবে। মেয়েটা সভ্য শান্ত আছে। আমার কথাটা শোনো মা, ওকে নিয়ে আসো। কি বললি তুই? আমি যাবো ওই মেয়েকে আনতে? আমি যে ওর কাছে ছোট হব? না না, আমি পারবো না। ও যদি এই বাড়িতে না আসে, আমি বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, পেটের ছেলে তো, সহ্য করতে পারছি না আর। তোকে যদি পেটে না ধরতাম তাহলে আর আমি যেতাম না। ঠিক আছে চল, আমি যাব। এখন আমাকে যেতেই হবে। বৌমার কাছে যে ছোট হয়ে বউকে নিয়ে আসতে হবে তোর জন্য। মা হয়েছে তো, এই জন্য যত জ্বালা আমার। চল যাই। সন্তানের সুখের জন্য অনেক কিছু মেনে নিতে হয়। দে, ডাক দে, বোরে ডাক দে, ঘরে বোরে ঘরে নিয়ে যাই। মনে মনে, আব্বা। কি হয়েছে? একবার না কইছে আবার? আসসালামু আলাইকুম আম্মা। বেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো মনি, তোমাকে আমি নিতে এসেছিলাম, তুমি আমার সাথে যাওনি। তুমি আমাকে বলেছিলে মা যদি তোমাকে নিতে আসে তাহলে তুমি যাবে। এখন কি তুমি মায়ের সাথে আমাদের বাড়িতে যাবে? আমি শর্ত দিছিলাম যে আম্মা যদি আমার নিতে আসে তাহলে ওই বাড়িতে আমি যাব, কিন্তু আম্মার কাছে আমার আরো একটা শর্ত আছে। এই শর্ত যদি আম্মা রাজি হয় তাহলে আমি ওই বাড়িতে ফিরে যাব। আবার শর্ত?
কি শর্ত বৌমা? অহন থেকে সারা জীবন আপনার আমার আম্মা হয়ে থাকতে হইব, কখনো আমার বৌমা মনে করা যাইব না। আমি ওই বাড়ির মায়া হয়ে থাকতে চাই। ছোটবেলায় আমি আমার আম্মারে হারাইছি। আমার খুব ইচ্ছা ছিল আমার যে শাশুড়ি হইব সে আমারে আমার আম্মার মতো আদর করব, কিন্তু আপনি তো আমার লগে কোনোদিনও ভালো ব্যবহার করলেন না। আপনি যদি অহন থেকে আমারে মায়া মনে করেন তাইলেই আমি ওই বাড়িতে ফিরে যাব। দেখো বৌমা, আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি এটা কথা ঠিক, কিন্তু কেন করেছি সেটা শুনবে না? প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে বড় ঘরে বিয়ে দিতে। আমিও চেয়েছিলাম আমার একটি মাত্র ছেলে, আমার ছেলেকে একটু উঁচু ঘরে বিয়ে দিব, কারণ আমার নাতিপুতি হবে। কোথায় বেড়াতে যাবে নাতিপুতি? এরকম ঘরে, এরকম উঠানে যখন প্রথম দিন এসেছিলাম, এই জন্য তোমাকে আমি মেনে নিতে পারিনি। কিন্তু আমার ছেলের ভালোবাসার কাছে আমি হেরে গেছি। ও তোমাকে ভালোবাসে, তুমি আর অমত করো না। আমি যখন নত হয়ে তোমার কাছে এসেছি, তুমি তুমি আমার এই সম্মানটুকু রাখো। আমি আর তোমার সাথে রাগারাগি করব না। সব যখন মেনে নিয়েছি, তোমাকে এখন থেকে আমি আমার যোগ্য বৌমা হিসেবে দেখতে চাই, আর সেভাবেই আমি রাখবো। কি তুমি থাকবে না? মনি, দেখো, মা যেহেতু তোমাকে নিতে এসেছে, এখানে মাকে আর ছোট করো না। আর পুরনো কথা তুলে এখানে পানিটা ঘোলা করার কোনো প্রয়োজন নেই। যেহেতু মা তোমাকে নিতেই এসেছে, তোমার উচিত মায়ের সাথে সংসারে ফিরে যাওয়া। এখন ডিসিশন তোমার। মারে, তোর শাশুড়ি একটু ভুল করছিল, আবার তো ফিরে এসে তোরে নিতে। যা মা, তোর শাশুড়ির সাথে যা। আমার মনে হয় আর ভুল করবো না, তোরে মায়ের মতোই রাখবো। হবা, তুমি ঠিক হয়েছো। আম্মা, আমি ওই বাড়ি থেকে একদমই আসতে চাইনি। আমার ওই বাড়ি থেকে আসতেই মন চায় না, কিন্তু একটু অভিমান হয়েছিল তাই রাগ করে চলে আইছি। আপনি কিছু মনে করেন না। বেয়াই সাহেব, প্রথম দিন যখন আসলাম আমাদের না ডাল ভাত খাওয়ার দাওয়াত দিয়েছিলেন চকিতে বসে। সেদিন তো খাইনি রাগের চোটে, কিন্তু আজকে দাওয়াতটা আমি নিলাম। চকিতে বসে দুটো ডাল ভাত আমাদের খাওয়াবেন না? চলেন ভিতরে চলেন, জলপুই দিয়ে ডাল খাওয়া। না খেয়ে যাব না, খেয়ে বৌমাকে নিয়ে বাড়ি চলে যাব। আসলাম মা, আসলাম। চলো।